আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি চেয়ারম্যান পদপ্রার্থী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ফাইলটি ডাউনলোড করার জন্য 6 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডটি ভিডিওতে একটু পর একটি করে দেখা যাবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এতে আপনি আমার চ্যানেলে এরকম আরও ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ফিরছি ইন্ট্রোর পরে, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। প্রথমেই আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা ডাউনলোড করা পিএলপি ফাইলটি ওপেন করে নেব। পিএলপি ফাইলটা ওপেন করার জন্য এখানে দেখুন একটি অপশন আছে open.plp ফাইল, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে বাম পাশে দেখবেন একটি অপশন আছে .plp, এখানে ক্লিক করবেন। এরপর আপনার পিএলপি ফাইলটি দেখা যাবে। চেয়ারম্যান পদপ্রার্থী পোস্টার, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করবেন। ব্যাক ক্লিক করবেন। এবার আমরা পিএলপি ফাইলটিকে চেঞ্জ করব। ছবি চেঞ্জ করার জন্য লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর ছবিটি খুঁজে বের করবেন। দেখুন আমরা ছবিটি পেয়ে গেলাম। এখানে আমরা ছবিটিকে আনলক করে নেব। এরপর আমরা এইখানে এই যে গোল একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন আছে রিসিলেক্ট, এটাতে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, একদম ইরেজ করা একটি ছবি ওপেন করব। কীভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। রাইট বাটনে ক্লিক করবেন। দেখুন ছবিটি একদম কালো দেখাচ্ছে। আমরা কালার চেঞ্জ করব। কালার অপশনতে ক্লিক করবেন, একটি ডিসেবল করে দেবেন। রাইট বাটনে ক্লিক করবেন। ছবিটিকে ভালো মতো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার জন্য ছবিটি ড্র্যাগ করে ধরে এভাবে বসিয়ে দেবেন। এরপর আমরা নাম পরিবর্তন করব। নাম পরিবর্তন করার জন্য নামটিকে খুঁজে বের করবেন। দেখুন এখানে একটা অপশন আছে যে এখানে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। এখানে আপনার নাম বসিয়ে দেবেন। নাম বসানোর জন্য আপনার যেটা নাম এটা দেবেন। আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি। নামটি বসিয়ে দিলাম। এবার আমরা প্রতীক চেঞ্জ করব। প্রতীক চেঞ্জ করার জন্য আবার আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে যাওয়ার পর আমরা প্রতীকটি পেয়ে গেছি, এটাতে ক্লিক করব। আবার এই গোল বাটন দিয়ে ক্লিক করব, রিসিলেক্ট, এবং আবার প্রতীকটি বসিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দের প্রতীকটি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আমরা প্রতীকটিকে অ্যাডজাস্ট করব। ওকে, এবার আমরা প্রতীকটির নাম চেঞ্জ করব। প্রতীকটির নাম চেঞ্জ করার জন্য এখানে লেখা আছে নৌকা মার্কায়, এটি খুঁজে বের করব। এখানে এডিটে ক্লিক করব, লিখব আনারস। ওকে, হয়ে গেল। এবার আমরা দলীয় যে একটা চিহ্ন আছে এটিকে চেঞ্জ করব। এটিকে চেঞ্জ করার জন্য এখানে দেখুন জয় বাংলা একটা অপশন আছে, এটা আমরা অফ করে দেব। এবং প্রধানমন্ত্রীর যে ছবিটা আছে এটিও আমরা রিমুভ করে দেব। এটিকে রিমুভ করার জন্য আমরা এটি অফ করে দেব। এবারে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে, এটিও আমরা পরিবর্তন করে ফেলব। এটি পরিবর্তন করার জন্য
আমরা এটিকে খুঁজে বের করব, এটিও আমরা এখানে অফ করে দেব। ওকে, এবার আসন্ন 7 নং শিমুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে এটিও আমরা একটু বড় করে দেব। বড় করার জন্য আমরা খুঁজে বের করব। ওকে, পেয়ে গেছি। একটু অপেক্ষা করুন। ওকে, এর 7 নংটি আমরা একটু সাইজ বড় করে, এখানে সাইজ একটু বড় করে দেবেন। আমরা এটিরও সাইজ একটু বড় করে দেব। এবং এখানে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত, এটাকে পরিবর্তন করে আমরা লিখব সাধারণ জনগণের মনোনীত। ওকে, এবার আমরা এটিকে একটু বড় করে দেব। আর একটু ছোট করে যাতে সুন্দর দেখা যায়। এবার আমরা স্বতন্ত্র লেখাটি অ্যাড করে দেবো। স্বতন্ত্র লেখাটি অ্যাড করার জন্য এখানে কপিতে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। এখানে লিখবেন স্বতন্ত্র। ওকে, এই লেখাটিকে এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। ওকে, হয়ে গেল। এই লেখাটিকে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, হয়ে গেছে। এবার আমরা ফাইলটিকে সেভ করব। সেভ করার জন্য এই সেভ বাটনে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি। ধন্যবাদ। এবার আমরা দেখব কিভাবে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড অতি সহজেই পরিবর্তন করতে পারি। এর জন্য আমরা চলে যাব গুগল ক্রমে। ক্রমে যাওয়ার পর এখানে টাইপ করব remove.bg। সরি, আমার নেট কানেকশন অফ করো। এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনার ছবিটি সিলেক্ট করবেন। যেমন এই ছবিটি সিলেক্ট করলাম, ডানে ক্লিক করলাম। এখন অটোমেটিক্যালি ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখুন, ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার ডাউনলোডে ক্লিক করবেন, ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এভাবেই আপনার অতি সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও ছাড়ব সবগুলো নোটিফিকেশন আপনারা অতি সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।